জানি না পোকা ছিদ্রকারী মাছি এসে এই নষ্ট করে দেবে কিনা, তবু এটা যে হয়েছে সেটা আপনাদের কাছে দেখানোর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এবং এই ঘাসগুলোকে তুলতে হবে। আর আমি কিন্তু এই ঘাসগুলোকে ফেলি না, এটা আপনাদের কাছে হয়তো অজানা। আমি ঘাসগুলোকে দিয়েই আবার সার তৈরি করি। কিভাবে করি সেটা আমি আপনাদের একদিন দেখিয়ে দেবো। তো সেই জন্য এই বৃষ্টি ওয়েদারে ঘাসগুলো তুলবো না, একটু ওয়েদারটা ঠিক হলে ঘাসগুলোকে তুলে বাগানটাকে পরিষ্কার করতে হবে। কারণ গাছের গোড়ায় ঘাস জমলে সেই গাছের গ্রোথ কিন্তু থমকে যায়। আমার ছাদের আমগুলো এবার পেরে ফেলার সময় হয়েছে। একদম গাছ পাকা টুকটুকে লাল করতে গেলে পাখিরা খেয়ে যাবে, তো সেই জন্য আমি ওদেরকে পেরে নিচ্ছি। পাখিরা খাক, সেটা অবশ্যই ভালো লাগে, কিন্তু ওদের জন্য সবেদা আছে, ওরা সবেদা খাক। আর এই যে কটা আম হয়েছে সে কটা আমি তুলে নিচ্ছি। আমগুলো তুলে নিলাম। তুলতে সত্যি কষ্ট হয়, কিন্তু কড়াই তো তোলার জন্য। ভালোই সাইজ হয়েছে আমগুলোর। এই দুটো কাঠি মুট আর এই দুটো হচ্ছে আমার 12 মাসি আম। তো আজকের আমি কোনো বিশেষ গাছ নিয়ে দেখাবো না আপনাদেরকে। আমি আমার গোটা বাগানের একটা ভিডিও দিই, চেহারাটা একটু দেখিয়ে দিই। প্রচুর এখানেও দেখুন নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরিয়েছে গোলাপের, আর সেইগুলো রেখে আর সুন্দর করে ওদের একটু কাটাই ছাটাই করে ঘাস পরিষ্কার করে খেতে দিতে হবে ভালো করে। ইন জেনারেল খাবার হচ্ছে, কিন্তু গোলাপের যে আলাদা খাবার সেটা দিতে হবে। গোলাপের ফল দেখুন, এখান থেকেই দানা হয়। এখানেও তুলসী গাছের মানে প্রচণ্ড একটা ঝাড় হয়েছে দেখুন। এগুলো সবই ভ্যারাইটিস কালারের, করেও তোলা হচ্ছে না। গুঁড়িটা দেখুন কি সুন্দর হয়েছে, তাই ওকে আমার বনসাই করার খুব ইচ্ছা। তো একটু তুলতে হবে গাছটাকে। এখানে বাঁশ গাছ, আর এটা দেখুন অনেক বেগুন হয়ে রয়েছে, ওদেরকেও তুলে নেব ভাবছি, নাহলে দানা হয়ে যায়, সেই জন্য। এই বেগুন গাছগুলোতে আমি কিন্তু একটাও কীটনাশক দিই, মানে একবারও কীটনাশক দিইনি। জানি না ভেতরে পোকা হয়েছে কিনা, তবে আমি বাইরে থেকে তো কোনো পোকা দেখতে পাচ্ছি না। তো কীটনাশক না দেওয়া বেগুন খাওয়া যে কতটা উপকারী সেটা সত্যি মানে আমরা বুঝতে পারি আর কি। কিন্তু কীটনাশক তো দিতেই লাগে, বেগুন গাছে বিশেষত কীটনাশক লাগেই। তো যাই হোক, দেখা যাক কি আছে ভিতরে। এমনিতেও ফ্রেশ বেগুন দেখতে পাচ্ছেন। বড় বড় বেগুনও হয়েছে, নিচে ঝুলে ঝুলে পড়েছে। কোনো ফুটো টুটো নেই। একটু কাটাই ছাটাই করতে হবে। ওদের নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, নিচ থেকে কেউ ওপর থেকে, তাদেরকে এবারে একটু কাটাই ছাটাই করব, কারণ আস্তে আস্তে বর্ষা আসছে। আমি হার্ড প্রুনিং সাধারণত গোলাপ গাছের অক্টোবরে করে থাকি, তো একটু ছোট করে কেটে দেবো। এখন পুরোপুরি হার্ড প্রুনিং করব না, অল্প করে কেটে দেবো।
আর তুলসী গাছ তো আমার যেখানে সেখানে হয়ে রয়েছে, বিভিন্ন রকমের তুলসী গাছ। আর এটা আমার খুব প্রিয় জবা, সেটা তো আপনারা জানেন। এই জবা গাছটার ভিডিও অনেকবারই আপনারা বোধহয় দেখেছেন আমার চ্যানেলে। পরিমাণে বেলফুল হয়েছে, আর এখানটা এত সুন্দর গন্ধ, কিন্তু সমস্ত ফুলগুলো এই বৃষ্টিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ঝড়ে দমকা হাওয়ায়। মাথুজাঝরাও গাছ, এখানে আমার কামিনী অসংখ্য কুড়ি হয়ে রয়েছে। এটা সাইকাস, এখানে রয়েছে দুটো পাতাবাহার গাছ এবং তার সঙ্গে গোলাপ ফুটে রয়েছে। এখানেও গোলাপ, আর সঙ্গে রয়েছে নীলঘণ্টি গাছ আর বিশাল বিশাল্যকরণী। আর এখানে হচ্ছে লেমন গ্রাস, এখানে রয়েছে আকন্দ চারা করে, মানে দানা করে চারা হয়েছে, আর এই ক্যালাডিয়ামগুলো হয়ে রয়েছে। এবারে তো আমার এখানে ট্রাঙ্গল হার্ট, অ্যাসপারাগাস, নিম গাছ, করবী গাছে এখনো ফুল আসেনি, অত্যাধিক গরমে এখনো ফুল ফোটেনি। এটা তো অ্যাডেনিয়ামের সাম্রাজ্য, এবং এখানে নেই এমন কিছু গাছ নেই আর কি। অ্যারিলিয়া, অ্যাডেনিয়াম সব কিছুই এর ভিতর ঢোকানো আছে। কোলিয়াস, কারণ যাকে যেরকমভাবে পেরেছি আমি ঢুকিয়ে রেখেছি, কারণ নালে ওরা পড়ে যাবে ঝড়ে, টবগুলোও নষ্ট হবে আর গাছগুলোও জলে ভিজবে, সেই জন্য। এখানে নিশিপদ্ম আছে, আর জেট প্ল্যান্ট, হয়ারা তো রয়েইছে, ওদেরকে নিয়েই যত চিন্তা, কারণ ওরা একদমই জল সহ্য করতে পারে না। এখানে আমি রিও রেখেছি, রিওর আরেকটা ভ্যারাইটিও আমার কাছে আছে। এই দেখুন এই কোরকটা, এটা বর্ষার জল পেলে বেরোয়। ও যে ওই জলটা পেয়েছে, ও মনে করেছে বর্ষা এসে গেছে, তাই ও বেরিয়েছে। কি অপূর্ব এর পাতাটা দেখুন। আমার বট গাছ, অশ্বত্থ গাছ, এরা ওর মধ্যে। দূর থেকে দেখুন এই জায়গাটা মনে হচ্ছে যেন ফুলের পসরা নিয়ে বসা হয়েছে। এদিকটা আসি, আমার সেই কালেক্ট করা শিরীষ গাছগুলো ডালপালা মেলে যে যেদিক থেকে পেরেছে সে সেদিক থেকেই বেড়ে উঠেছে। বর্ষা পড়লে ওদেরকেও একটু ছোট করতে হবে। লাল কাঞ্চন ফুল গাছ, আর কিছুই আছে। এর মধ্যে যে কতবার ওই আমার গন্ধরাজ লেবুর গাছগুলো পড়বে তার ঠিক নেই। এখানে রাবার প্ল্যান্ট আছে, আর এখানে কিছু মাদার চন্দ্রমল্লিকা রাখা আছে। এগুলো হচ্ছে ড্রেসিনা গাছ। এই গাছটাকে সমানে ভাবছি যে একটু আলাদা করব, কিছুতেই আলাদা করা যাচ্ছে না, মানে আমি নিয়ে বসতে হবে, একটু সময় সাপেক্ষ, গোড়াটা প্রচণ্ড শক্ত হয়ে রয়েছে। এটা হচ্ছে নাকচম্পা গাছ, এখানেও তুলসী গাছ, আর এই তুলসী গাছটা দেখুন কত বড় হয়েছে। আর এটা আমার স্থলপদ্ম, আর এখানেও রয়েছে আমার বিভিন্ন কালারের গোলাপ গাছ। এটা সবেদা গাছ, সবেদা তো হয়েই রয়েছে, আবার
ফুলও হয়েছে। এখানে তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চের চারপাশে তুলসী গাছই রয়েছে। এবারে বাতাবি লেবু এবং ওইদিকে আছে মৌসুম্বি। আর ওই দূরে যে দেখছেন, আমার এখন আর লঙ্কা কিনতে হয় না, প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে রয়েছে। ধানি লঙ্কা থেকে শুরু করে সব। একদিন আমি লঙ্কা গাছের ভিডিও দেব। নীলকণ্ঠ গাছ রয়েছে, আর এদিকে রয়েছে গুলঞ্চ আর নীলকণ্ঠ। এদিকে জামরুল পাকতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার আমড়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ও বন্ধুরা, একটা কথা বলতে তো একদম ভুলেই গেছি। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন, একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।